আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন, আল্লাহর নবীকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগত। আল্লাহ নবী গুহার ভিতরে ঢুকলেন, তিনি বসে পড়লেন। আবু বকর সিদ্দিককে ডেকে বললেন, আবু বকর, ও আবু বকর, শরীর বড় ক্লান্ত, তুমি একটু বসো, আমি একটু কুলে মাথা রেখে শুয়ে পড়ি। আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহ নবী কুলির ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখলেন ক্লান্ত শরীরটা নিয়ে নবী ঘুমিয়ে পড়েছেন। চতুর্দিকে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জেব্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, মাথার পাগড়িটা তিনি ছিঁড়ে টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। গর্ত বন্ধ হয়ে গেল, সব বাকি রইল একটা কাপড়ের টুকরা, আর একটাও বাকি নাই। গর্ত বাকি রয়ে গেছে কয়টা? কাপড়ের টুকরা আর নাই। এখন কি করবেন তিনি? টুকরা তো নাই, বন্ধ করবেন কেমনে? তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে একটা পা টেনে ওই গর্তের মুখের ভিতরে চাপা দিলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন, ছুবল মারলেন, বিষে দেহটা নীল হয়ে গেল। চিৎকার করে কানতে মন চায়, ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রেখেছেন আওয়াজটা যেন বের না হয়। তিনি আওয়াজ থামাইলেন ঠোঁট কামড় দিয়া, চোখের পানি থামাবেন কি দিয়া? আওয়াজ থামাইতে পারলেন, চোখের পানি থামাইতে পারলেন না। দুই ফোঁটা পানি আল্লাহ নবীর চেহারা মুবারকে টপ টপ করে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি উঠে বসে দেখে শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলো তার বড় বড়, তার গালগুলো হয়ে গেছে একেবারে নীল বর্ণ। নবী ডাক, দেখো আবু বকর, ও আবু বকর, মনটা বুঝি বড় খারাপ। আয়েশাকে ফেলে এসেছো, আসমাকে ফেলে এসেছো, আব্দুর রহমান ছোট্ট মানুষ ফেলে এসেছো, সব ফেলে এসে মনটা বুঝি বড় খারাপ। আবু বকর সিদ্দিক কইয়া, রাসূলুল্লাহ আপনি এটা কি বললেন? যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়ার কথা ভুলে যায়, আর আমি আবু বকরের কুলে নবীরে শোয়াইয়া বাড়ির কথা চিন্তা করব। কয় তাইলে কাঁদো কেন? আল্লাহ নবী ডাক দিয়া জিজ্ঞেস করে, কাঁদো কেন রে আবু বকর? আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিজ্ঞেস করে ফেলেছেন না বলে উপায় নাই, সাপ আমাকে কামড়ে দিয়েছে। আল্লাহ নবী জেব্বার ভিতরে আঙ্গুলটা লাগালেন, একটু লালা মুবারক আবু বকরের ধ্বংসনের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কই, খোদার কসম, আমার পাটা ভালো থাকার সময় যেমন আরাম পাইছিল, নবীর লালা মুবারক লাগানোর পরে এই পায়ের ভিতরে আমি মৃত্যু পর্যন্ত কোনো দিন কোনো ব্যথা অনুভব করি না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনার মনটা শক্ত হইতো, আবু বকর বিবি বাচ্চা ফলাই আপনার পিছনে দৌড়াইতো না। যদি আপনার মনটা শক্ত হইতো, আবু বকর জীবনের ঝুঁকি নিয়ে আগে গুহায় ঢুকতো না। আপনার যদি আবু বকরের মন, আপনার মনটা যদি শক্ত হইতো, তাইলে আবু বকর সিদ্দিক আপনার কুলে শোয়াইয়া পায়ের ভিতরে সাপের ধ্বংসন খাইতেন না। নবীর মনটা যেমন নরম, নবী যেমন কলজা কাইটা দেয় সাহাবারে, সাহাবারা জীবন দিতে প্রস্তুত নবীর জন্য। কিন্তু আমরা দেখি আমার দেশেও নেতা আছে, নেত্রী আছে, সারা জীবন কর্মীর উপরে ভর কইরা বিপদ যখন দেখে তারা নেতা কর্মীর চিন্তা করে নাই, নেতা চলে হেলিকপ্টারে করে, ঠিক কিনা? আজব নেতা না? আজব, এত বোকা মানুষ আছে। আমি অনেক ভাইদেরকে বলছিলাম, ভাই এমন একজনটা সারাটা জীবন নেত্রী মেনে আইলেন, হেবিডিয়ে যাওয়ানোর সময় একবার জিগাইল না তোরা কিতা করবি, একবার জিগাইল না, তান দিনে কই রেখা যাইতে আসি, সব দিনে মাইরের মুহ ফালাই দিয়া ফুরুত করে পাখি উইড়া গেছে। এই কর্মীর খবর নাই, এই নেতার ঘুষ কি মারে, ঠিক কিনা কও? ওলা নেতা হওয়ার যোগ্য না। যারা কর্মীর চিন্তা বাদ দিয়ে নিজের জীবন বাঁচাইতে চলে যায়, তারা নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো?
নেতা তো সেই হবে যে কর্মীদেরকে পেছনে ফেলে সিনা টান টান করে অবিচল আস্থা দিয়া অটল পাহাড়ের মতো শত্রুর বন্দুকের সামনে দাঁড়িয়ে যেতে পারে, তারাই নেতা হতে পারে। ঠিক কিনা বলো? জীবনের মায়া করে নাই, জীবনের মায়া করে নাই। জেলখানার ভিতরে বারবার আপোষ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ওরা বলেছে, আমার নেতারা বলেছে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্তে ঝুলা যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগে। বুদ্ধিমান মানুষ যারা, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়, তারা অতীত ভুলে যায় না। ঠিক কিনা বলে? এমন বন্ধু বন্ধু বানানো যাবে না যে বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না।